অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যাকুর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী, তাদের পকেট থেকে বের হওয়ার যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বা প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কিভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয়। বেশি দূর যাওয়া লাগবে না, 2001 সালের 1 অক্টোবরের যে নির্বাচন, সেই নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। আমরা ভোট পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল। আর এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই, তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। প্রধানমন্ত্রী বলেন যে অতি বামপন্থী অতি ডানপন্থীরা আমার সরকারকে ফেলে দিতে চায়। বামপন্থী ডানপন্থী জানি না, এদেশের মানুষ আপনাকে আর বাংলাদেশের সিংহাসনে দেখতে চায় না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি অতি বাম অতি ডান কথা বলে জনদৃষ্টিকে অন্যদিকে নেবেন। আপনাকে কি জন্য আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব দিল সরকার? আপনি কি জনগণের ভোট দিয়েছেন? আপনি তো নিয়েছেন আপনার আর আপনার মামুদের, আপনার খালুদের, আপনার চাচাদের, আপনার ভাগ্নাদের, আপনার ভাতিজির ভোটে আপনি প্রধানমন্ত্রী। তাহলে কেন জনগণ আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব দিবে? অতি বাম অতি ডানের কথা বলে এই জনগণের উপর অতি জবরদস্তি, অতি বল প্রয়োগ, অতি জুলুম করে আপনি গণতন্ত্রকে ধ্বংস করে ওকে কবরস্থানে পাঠিয়েছেন। তারপরেও আপনি বলেন আপনার সরকারকে কে রক্ষা করবে? জনগণ তো চায় আপনার সরকারের পতন হোক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার। আপনি অতি বাম অতি ডানের কথা বলে আপনি মাঝে মাঝে